এটা একটা চিরন্তন প্রথা। চিরদিন তো কেউ থাকবে না। দল যখন যাকে মনে করবে তখন তাকে দায়িত্ব দেয়। দল মনে করেছে এখানে আমাকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন, দল আমাকে দায়িত্ব দিয়েছে। প্রতিদ্বন্দ্বী কাউকে এখনো দেখতে পাইনি। নির্বাচন ঘোষণার পর থেকে এখনো কাউকে ময়দানে প্রতিদ্বন্দ্বী দেখতে পাইনি। বৈধ বাদ যাওয়ার ফলে প্রভাব পড়ার থেকে বড় কথা হচ্ছে যে দলেরই হোক, বৈধ নাগরিকের ভোটার তার নাগরিক অধিকার হরণ করার অধিকার কারণে যিনি করছেন তিনি তাদেরই ভোটে নির্বাচিত। বৈধ ভোটার বাদ যাওয়ার থেকে বড় কথা মানুষকেই হয়রানি, মানুষকেই সমস্যার মধ্যে ফেলার বিরুদ্ধে মানুষ গণতান্ত্রিক উপায়ে বিজেপি এবং বিজেপি পরিচালিত নির্বাচন কমিশনকে তার যোগ্য জবাব দেবে। সমস্যা অনেক রকম আছে, অনেক সমস্যা ছিল, তার সমাধান হয়েছে, অনেক কাজ হয়েছে, কাজ কিছু অসম্পূর্ণ আছে, কিছু কাজ শুরু করতে হবে। উন্নয়ন এমন একটা বিষয় যে একদিনে শেষ হয় না। আজকে একটা উন্নয়ন শেষ হলে আর একটা উন্নয়নের চাহিদা আসে। বাংলা বিরোধী শক্তির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়ে বাংলা বিরোধী শক্তিকে পরাস্ত করুন। মঞ্জুর ইতিমধ্যেই জিতে গেছে। মানুষের স্বতঃস্ফূর্ত প্রার্থী ঘোষণার পর থেকে স্বতঃস্ফূর্ত আপনি যদি লক্ষ্য করেন, আজকে 3 দিন হয়েছে, গত 3 দিন ধরে একই হাজার হাজার মানুষ প্রতিদিন আসছেন মানুষ শুভেচ্ছা জানাতে। আমরা মার্জিন বাড়ানোর লড়াই করছি, কিভাবে আরো বেটার কাজ করে। আমি যেহেতু এখন বর্তমানে হাওড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আছি, আমিও একটা প্রশাসনিক জায়গায় কাজ করছি। আগামী দিন আর কিভাবে কাজ করলে মানুষের প্রত্যাশা পূরণ হবে সেটা আমরা নিশ্চয়ই ভাবনা চিন্তা। ঘোষণা হয়েছে, একটা মানুষের শুভেচ্ছা ঢল নেমেছে, সেই শুভেচ্ছা মানুষের সাথে মিলিত হতে হতে সময় চলে যাচ্ছে। নির্বাচনে প্রচারের মধ্য দিয়ে আমি বোঝার চেষ্টা করব মানুষ কি চাইছে। তারা প্রচার করতে গিয়ে যখন মানুষের কাছে যাব, মানুষের প্রত্যাশা অনুযায়ী আগামী দিনের রূপরেখা ঠিক করবো। উন্নয়ন নিশ্চিতভাবে নির্বাচিত হলে মানুষের সাথে এই যোগাযোগটা অটুট থাকবে। একজন রাজনীতি কর্মীর কাছে, আমার মতো বুথ লেভেলের কর্মীর কাছে এটা বড় পাওয়া, এটা অত্যন্ত খুশির। মানুষের কাছে যাই, মানুষের প্রত্যাশা কি সেটা দেখে নিয়ে তারপর আমি উন্নয়নের রূপরেখা ঠিক করব। মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছে। মানুষ কিভাবে রাস্তায় বেরিয়ে এসে শুভেচ্ছা জানাচ্ছেন কল্পনা করতে পারবেন না। যেখানে যাচ্ছি, যে অঞ্চলে যাচ্ছি, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু বুঝছে না।